তো নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমাদের ভিলেজ কালচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের রেসিপি হবে ডাল বড়ার রসা। তো এই যে আমি আলুটা কেটে নিয়েছি, এই যে রসুন আদা সব ছুলে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার বাটা মশলাগুলো করে নেবো। আর যেহেতু ডালটা আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন ডালটা সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে, খুব সুন্দর। তো ডালটা বাটবো, বাটা মশলাগুলো এক এক করে রেডি করি। আগে ডাল বাটাটা রেডি করি। তো মাথার উপর থেকে আওয়াজ একটু হচ্ছে, যাই হোক। তো ডাল বাটাটা আগে তো যেহেতু করতে হবে, তাহলে ওই ডালটা আগে বেটে নিই। এখন কাটো। তো এই যে লঙ্কা আর জিরে এগুলোকে আগে বেটে নিই, তারপরে ডালটা পরে বাটবো। এক এক করে বাটা মশলা আপনাদের সঙ্গে দেখাই আগে কী কী বাটবো। তো মিক্সার গ্রাইন্ডারে বাটা যায়, কিন্তু মিক্সার গ্রাইন্ডারের টেস্ট আমি অ্যাকচুয়ালি বাটা মশলাই খাই, মিক্সার গ্রাইন্ডারে করি না। বাটা মশলার মা ঠাকুমার হাতের আলাদা স্বাদ। তো এই যে লঙ্কা জিরে বাটবো, এদিকে আছে আদা রসুন, এগুলোও বাটবো। আর এদিকে তো পেঁয়াজ কুচি আছে, আর গরম মশলাটাও বেটে একসঙ্গে রেডি করে নেব। আর তারপরে ডাল বাটবো। তো এই যে লঙ্কাটা বাটা হয়ে গেছে, লঙ্কাটা নিলাম। এইবার রসুন আদাটাও বেটে নিই, তারপর গিয়ে ডালটা বাটবো। তো মশলাটা বাটা হয়ে গেছে, এবার ডালটা বাটা শুরু করি। ডালটা সুন্দর ভিজে গেছে, অ্যাকচুয়ালি রাতের বেলা দেওয়া ছিল, আর সুন্দর ভিজেছে। দেখুন কি দারুণ বাটা হচ্ছে। দুটো বাটা দিলেই রেডি হয়ে যাবে। এই যে ডাল বাটা রেডি, আলু কাটা রেডি, মশলাপাতি সবই রেডি। এবার উনুন জ্বালানো হবে। তো এবার শুরু করি। বন্ধ করো। উনুনটা ধরিয়ে নিলাম। আর সঙ্গে আরেকটা জিনিস বানাবো। গাছে তো সুন্দর সুন্দর কুমড়োর ফুল হয়েছিল, তো আজকে কুমড়ো ফুলের বড়াটা আগে করি, তারপর ডালের বড়াটা করব। দেখুন কি দারুণ কুমড়োর ফুল, সুন্দর লাগছে না দেখতে? ওই কুমড়োর ফুলগুলো আগে বড়া করি। চালের গুঁড়ো আছে, তো যে চালের গুঁড়ো ব্যাটার রেডি। কুমড়ো ফুলের বড়াটা দিয়ে দিই। ডালটা দিয়ে করতে পারতাম, কিন্তু ডাল দিয়ে একটা আলাদা রেসিপি হচ্ছে, এটাই হোক।
তো বড়াটার এক সাইড হয়ে গেছে, আর একটা সাইড ভেজে নিই। দেখেন কি দারুণ কালার এসছে, কিন্তু খুব সুন্দর কালার এসছে। তো এটা ভাজা হতে লাগুক, তার ভিতরে এই ব্যাটারটাই আবার রেডি করি। একটুখানি মশলা দিয়ে নিই, একটু এর ভিতর আদা রসুন বাটা দেবো, একটু লঙ্কা জিরে বাটা দেবো, একটু পেঁয়াজ অল্প করে দেবো। আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, না দিতেও পারেন। একটু পেঁয়াজটা দিলে টেস্টটা একটু ভালো লাগে, তো ওই জন্য দিলাম। লবণ দেবো, একটু হলুদ দেব। তো এইবার ভালো করে সুন্দর করে মেখে নিই। আর এটা তো রেডি হয়েই গেছে আমার, কিন্তু কুমড়ো ফুলের বড়াটা ভাজা হয়ে গেছে দেখুন। তো এটাকে নামিয়ে নিয়ে এবার ডালের বড়াটা হতো। আর ডালটা আপনাদেরকে সঙ্গে তখন বলা হয়নি যে ডালটা পুরো মিহি করে বাটা যাবে না, একটুখানি দানা দানা থাকলে গালের ভিতর পড়লে বেশ মুচমুচে, বেশ টেস্টটা আলাদা রকম লাগে। তো এই যে কুমড়ো ফুলের বড়া রেডি হয়ে গেল। ঠান্ডা হোক ক্যামেরাম্যান, এত তাড়াতাড়ি খেও না, একটু ঠান্ডা হোক, গরম লাগবে। তো আমি কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে নিই, দিয়ে আর এই বড়াটা ভাজা শুরু করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন, আমি যেহেতু একটু সাদা তেলেই করছি। আর ডালে একটু কুচি কুচি থাকলে একটু মুচমুচে হয়, টেস্টটা আর সুন্দর লাগে। আর এইভাবে দেখুন ডালের বড়াগুলো ভেজে নেব। কিন্তু আমার ক্যামেরাম্যান খুব ব্যস্ত কুমড়ো ফুলের বড়া খাওয়ার জন্য। কিন্তু কাদের এরকম ক্যামেরাম্যান আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ডালের বড়াটা ভাজা হতে থাকুক। তো ডালের বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, অপর সাইডটা ভাজা হচ্ছে। আমি একে একে ডালের বড়াগুলো ভেজে নিই, তারপর তরকারিটা শুরু করব। তো আমরা গ্রামের মানুষ পাতা পুঁতি দিয়ে রান্না করি, সারা বাড়ি এত পাতা, বাড়ি বন জঙ্গল হয়ে যায়, পাতাটাও পোড়ানো হয় আর রান্নাটাও হয়ে যায়, বাড়িও পরিষ্কার হয়। এই যে ডালের বড়াগুলো একে একে ভেজে নিলাম, এবার আলুটা ভেজে নেব। ডালের বড়াটা ভাজা কমপ্লিট, কি সুন্দর লাল লাল করে, আর বড়াগুলোর কালারটা দারুণ হয়েছে। তো এইবার আলুটা ভেজে নেব। আলুটা একটু ঢেকে দিই, সুন্দর সেদ্ধ হবে। বন্ধুরা আলুটা লাল লাল করে ভেজে নিলাম, এই যে আলুটা সুন্দর করে ভেজে নিলাম। এবার মশলাগুলো কষাবো একে একে। এবার এখানে
ফোড়ন দেবো। একটু সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যায়, জিরে ফোড়ন দেবো। একটু গরম মশলা ফোড়ন দেবো। জিরে ফোড়ন, গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এবার একে একে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিই। এই যে পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, তারপর যে অন্য মশলাগুলো অ্যাড করবো। এটা নিরামিষভাবেও করা যায়, তো আমি আজকে আমিষভাবেই করছি। এরপরে একদিন আপনাদের মটর ডালের বড়া দিয়ে নিরামিষ রেসিপি অবশ্যই শেয়ার করব। পেঁয়াজটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন লালচে লালচে মানে হলদে হলদে কালার চলে এসছে। এবার অন্য মশলাগুলো অ্যাড করবো। এবার দেবো এই যে আদা রসুন বাটা, লবণ হলুদ দিয়ে নিই, লবণ, হলুদ, এবার জিরে লঙ্কা যেটা বাটা আছে এটা সঙ্গে অ্যাড করে দেবো। এই কষা গন্ধটার পারফিউম বানাতে পারবে? কষা গন্ধটা হেভি একটা গন্ধ এসছে, দারুণ গন্ধ। জলের বোতলটা, তো মশলাগুলো একটু জল দিয়ে নেবো কষানোর জন্য। মশলা বাটিগুলো দিয়ে নিই। মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে দিলাম অল্প করে। মশলাটা সুন্দর করে কষা হয়ে যায়। এই যে তেল ছাড়ছে মশলাটায়, কষা প্রায় কমে যাচ্ছে। এই যে খুব সুন্দর তেল ছেড়েছে, এই দেখুন মশলাটা সুন্দর কষা হয়েছে, দারুণ তেল ছেড়েছে। এবার আলুটা আবার দিয়ে দেবো।
জল দিয়ে দেবো। সুন্দর লাল লাল কালার এসছে ঝোলটা। না, বড়াগুলো একটু পরে দেবো, এখন না। ঝোলটা সুন্দর করে মানে জাল হোক। সুন্দর করে জাল দিই, টকবক করে ফুটবে তরকারি। দেরি আছে, সুন্দর করে কষা। তরকারিটা একটু জাল হতে লাগুক। এখন ঝোলটা খুব সুন্দর ফুটে এসছে। এবার আমি বড়াগুলোকে অ্যাড করে দেবো। বড়াগুলোর ভিতর দিয়ে দেবো। মশা মশা তো আছে গ্রামে, আবার গ্রামে বলো শহরে বলো, মশা এখন সব জায়গায়, ওদেরই এখন রাজা। এই যে বড়াগুলো দিয়ে দিলাম। আর আলুগুলোকে একটুখানি, আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে সুন্দর। আর একটু জাল হোক। হ্যাঁ, তো বন্ধুরাই দেখুন কি দারুণ এসছে কালারটা। একদম ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এই দেখুন আলুগুলো একদম গলে গেছে। এই যে, আর আমাদের একদম ডালের বড়া আলু কষা রেডি। এই যে ঝোলটা নামিয়ে নেবো এবার। একদম এই যে দেখুন কি দারুণ দেখতে হয়েছে। তো বাবা, তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, আমার বাবু। তো বাবু একটু টেস্ট করুক আজকে কেমন হয়েছে। তো আমরা তো ভাত দিয়ে খাবো পরে, এখন তো খাবো না। তো একটু টেস্ট করুক। এই যে বাবা একটু টেস্ট করো, দেখি দেখাও। ওয়াও, দেখতে কেমন হয়েছে দেখো। গরম গরম তো ঠান্ডা হোক। টেস্টটা কেমন হয়েছে বলো? একটু ঝাল আছে কিন্তু ভালো, খুব টেস্টি হয়েছে। খেয়ে দেখুন, নম নম নম। আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। তো আমাদের ভিলেজ কালচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকের রেসিপি হবে ডাল বড়ার রসা। তো এই যে আমি আলুটা কেটে নিয়েছি, এই যে রসুন আদা সব তুলে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এবার বাটা মশলাগুলো করে নেবো। আর যেহেতু ডালটা আমি রাতেরবেলা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন ডালটা সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে, খুব সুন্দর। তো ডালটা বাটবো, বাটা মশলাগুলো এক এক করে রেডি করি। আগে ডাল বাটাটা রেডি করি। তো মাথার উপর থেকে আওয়াজ একটু হচ্ছে, যাই হোক। তো ডাল বড়াটা আগে তো যেহেতু করতে হবে, তাহলে ওই ডালটা আগে বেটে নিই। এখন কাটো।